প্রতিদিনের মতন আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি বানিয়ে নেব কাঁচা কুমড়োর দারুণই মুখরোচক স্বাদের একটি রেসিপি, যেটা থাকলে লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে লাগবে জাস্ট অসাধারণ। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজকে রেসিপি বানানোর জন্য এদিকে আমি নিয়ে নিয়েছি কাঁচা কুমড়ো আর তার সাথে ছোটো বাটির 1 বাটি মটরশুঁটি। আজকে আমি মটরশুঁটি দিয়ে কাঁচা কুমড়োটা বানাবো। আপনারা চাইলে শুধু কুমড়ো দিয়েও বানিয়ে নিতে পারেন। এখন কুমড়োটাকে ছোট ছোট পিস করে কেটে নেব। তবে আজকে কুমড়োর খোসা শুদ্ধই রেসিপিটি বানাবো। আপনারা চাইলে ওপরের খোসাটা ছাড়িয়ে দিয়েও আজকে রেসিপিটি বানাতে পারেন। তো খোসা শুদ্ধই এখন একটু মিডিয়াম পিস করে কুমড়োগুলিকে কেটে নিতে হবে আজকের রেসিপির জন্য। কাঁচা কুমড়ো আমরা অনেকে খেতে পছন্দ করি, আবার অনেকে খেতে পছন্দ করি না, কিন্তু এইভাবে যদি বানিয়ে নেওয়া হয় লুচি, রুটি, পরোটার সাথে জাস্ট জমে যাবে খাওয়াটা। তো কিভাবে কেটে নিচ্ছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। ঠিক মিডিয়াম পিস করে করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে ছোট বড় পিস করে কেটে নিতে পারেন। তো সমস্ত কুমড়োগুলি কেটে নিয়েছি, এখন একটি থালার মধ্যে তুলে নেব আর খুব ভালো করে ধুয়ে নিয়ে এখন রেসিপিতে ফিরে আসছি। গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে এখানে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি ফোড়নে ব্যবহার করছি 2টো শুকনো লঙ্কা আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ পরিমাণ 5 ফোড়ন। ফোড়নটিকে এখন খুব ভালো করে ভেজে নেবো যতক্ষণ না ফোড়নের কালারটা চেঞ্জ হচ্ছে। ফোড়নটি ভালো করে ভেজে নিয়েছি আর ফোড়ন থেকে এখন মিষ্টি গন্ধ আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। তবে আজকে আমি রসুন দিয়ে বানাচ্ছি, আপনারা যদি নিরামিষভাবে বানাতে চান সেক্ষেত্রে রসুনটা এখানে স্কিপ করতে পারেন। আদা আর রসুন পেস্ট ডাইরেক্ট তেলের মধ্যে দিলে খুবই ছিটকায়, তার কারণে খুব সামান্য পরিমাণ একটু জল দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। তাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। আর এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1 চিমটে হিং। অবশ্যই করে এই হিংটা ব্যবহার করবেন, তাহলে আজকের রেসিপির টেস্টটা কিন্তু খুবই ভালো আসে। এখন আদা আর রসুনটাকে খুব ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো মশলাগুলিও একে একে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, তার সাথে দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু ঝাল লঙ্কার গুঁড়ো। আর এখানে কালারের জন্য 1/4 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো খুব ভালো করে এখন মশলাগুলিকে মিশিয়ে নিচ্ছি, আর মিশিয়ে নেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে একটু কষিয়ে নেব। মশলা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু কসুরি মেথি। অবশ্যই করে আজকের রেসিপিতে একটু কসুরি মেথিও ব্যবহার করবেন, তার কারণে ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসে। তো আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে 30 সেকেন্ড সময় নিয়ে একটু ভেজে নেব। তো এই পর্যায়ে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে আসছে। এখন আমি কেটে রাখা কুমড়োগুলি অ্যাড করে দিচ্ছি। তবে আজকের রেসিপিতে তেলের পরিমাণটা একটু বেশি করে দেবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। সমস্ত কুমড়োগুলি দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে মশলার সঙ্গে কুমড়োটাকে কষিয়ে নিতে হবে। আজকের রেসিপিতে কোনো রকমভাবে জলের ব্যবহার করব না, এইভাবেই নাড়াচাড়া করে কষিয়ে রান্নাটি করে নিতে হবে। আজকের রেসিপিটি এতটাই সুস্বাদু হয় খেতে, একবার বানিয়ে খেলে বারবারই এইভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে। কুমড়োগুলি মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এইভাবেই নাড়াচাড়া করে ভেজে নেব, তাতে করে কুমড়োটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও আমাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কুমড়ো খেতে আমরা অনেকেই পছন্দ করি, আবার অনেকেই পছন্দ করি না। তবে এইভাবে যদি কাঁচা কুমড়ো বানিয়ে নেওয়া হয়, সবাই কিন্তু আঙুল চেটে খাবে, এতটাই সুস্বাদু হয়। এই পর্যায়ে অ্যাড করে দেব পরিমাণ মতন লবণ। লবণটা দিয়েও খুব ভালো করে ওপর নিচ নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব 4 থেকে 5 মিনিট সময় নিয়ে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে লো টু মিডিয়ামে রাখবেন, নাহলে নিচে থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। 4 মিনিট পর ফিরে আসলাম। এখন ঢাকাটা খুলে আবারও খুব ভালো করে ওপর নিচ একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এইভাবেই আজকে রান্নাটি ঢাকা চাপা দিয়ে করে নিতে হবে। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব যে মটরশুঁটিটা নিয়েছিলাম সেই মটরশুঁটিগুলি। আপনারা চাইলে মটরশুঁটি দিয়ে বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগে। আর না হলে শুধু
কুমড়ো দিয়েও বানিয়ে নিতে পারেন আজকের রেসিপিটি, তাতে করেও খেতে ভালো লাগবে। আর মটরশুঁটি না থাকলে সেক্ষেত্রে বাদাম ভেজেও আজকের রেসিপিতে অ্যাড করতে পারেন, তাতে করেও রেসিপিটি খেতে খুবই ভালো লাগে। তো এখন আবারও ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব 2 থেকে 3 মিনিট সময় নিয়ে। ঢাকাটা খুলে নিয়ে আবারও খুব ভালো করে উপর নিচ একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখানে অ্যাড করে দেব টমেটো। কুমড়ো একটু সিদ্ধ হয়ে আসলে টমেটোটা অ্যাড করবেন, তাতে করে কুমড়োটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর আগে থেকে যদি টমেটোটা অ্যাড করা হয় সেক্ষেত্রে কুমড়োটা সিদ্ধ হতে অনেকটাই টাইম লেগে যাবে। আর এখানে অ্যাড করে দিলাম 2টো কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচি করে নিয়ে। তো এখন সমস্ত উপকরণ আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে আবারও ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব 3 থেকে 4 মিনিট সময় নিয়ে। 2 থেকে 3 মিনিট পরই ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। তো এই পর্যায়ে কুমড়ো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর কাঁচা কুমড়ো রান্না করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, খুব তাড়াতাড়ি রেসিপিটি তৈরি হয়ে যায়। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দেব স্বাদটাকে মুখরোচক করার জন্য 1 চামচ পরিমাণ চাট মশলা। আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই করে চাট মশলাটা ব্যবহার করবেন, আর না হলে এখানে 1 চামচ পরিমাণ আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন। তো এখন দিয়ে দিচ্ছি ওপর থেকে বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে রান্নাটি করে নেব 1 মিনিট সময় নিয়ে। তাতে করেই কিন্তু রেডি হয়ে যাবে আজকের রেসিপিটি। গরম গরম লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন, খেতে জাস্ট অসাধারণ লাগবে। একবার এইভাবে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল, আশা করছি খুবই ভালো লাগবে আর বারবারই কিন্তু এইভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে। চাট মশলাটা দিয়েও 1 মিনিট সময় নিয়ে রান্নাটি করে নিয়েছি, একদমই রেডি হয়ে গেল মুখরোচক স্বাদের কাঁচা কুমড়োর এই রেসিপিটি। এখন গ্যাসের ফ্লেম অফ করে দেব আর স্ট্যান্ডিং টাইম করে রেখে দেব 30 মিনিট, তারপর একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।